গুড ইভিনিং। আজকের মার্কেটে যারা কাজকর্ম করেছেন তারা বুঝতে পেরেছেন যে খুব ভালো অপরচুনিটি পাওয়া গিয়েছে। ভালো অপরচুনিটি এই সেন্সে বলছি, যারা টেকনিক্যাল লেভেলগুলোকে ধরে ধরে কাজ করেন, ইন্ডেক্সের ক্ষেত্রে ট্রিক্সগুলোকে অ্যাপ্লাই করতে জানেন, তাদের ক্ষেত্রে আজকের মার্কেট খুব ভালো ছিল। যারা স্টকে কাজ করেন, স্টক সেটা হতে পারে ইকুইটি ইন্ট্রাডে করেছেন বা আপনি অপশনসে কাজ করেছেন স্টকের, তো সেই জায়গাটাও ভীষণ রকমের এফেক্টিভ হয়েছিল যদি লেভেলগুলোকে ঠিকঠাকভাবে মার্ক করে নিতে পারেন বা ওখানে যদি বুঝতে পারেন যে এই টাইপের মার্কেটে কিভাবে ডিল করতে হয়। আমি নিফটি এবং ব্যাংক নিফটি এই দুটোতে আজকে কি ধরনের অপরচুনিটি ছিল সেটা খানিকটা বলার চেষ্টা করছি। পাবলিক প্ল্যাটফর্মে যতটুকু বলা যায় ততটুকু আমি বলার চেষ্টা এখানে করছি। আচ্ছা, প্রথমেই আমি একটা বিষয় একটু আপনাদের কাছে তুলে ধরতে চাই। এটা জেনে রাখুন, ভীষণ রকমের এফেক্টিভ হয়। যারা মার্কেটে অনেকদিন আছেন তারা জানি না এটা অবজার্ভ করেছেন কিনা। সেটা হচ্ছে যে যদি কোনো একটা পার্টিকুলার ডেতে দেখা যায় যে মার্কেট অনেকখানি গ্যাপ আপ ওপেন হয়ে গিয়েছে, তো সেই জায়গাগুলোতে হয়তো খানিকটা মুভমেন্ট প্রথমের দিকে থাকলেও থাকতে পারে, তারপর কোনো একটা লেভেলে গিয়ে ওটা খানিকটা ক্যাপড হয়ে যায়, মানে মুভমেন্টটা আপসাইডে ক্যাপড হয়ে যায়। তো সেই জায়গাটা যদি আমি আইডেন্টিফাই করতে পারি এবং সেইখানে যদি অপরচুনিটিটাকে আমি ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারি, তাহলে ইন্ট্রাডে ট্রেডারের জন্য ওটা এনাফ হয়ে যায়। তার পরবর্তীকালে কি মুভমেন্ট আসলো কি না আসলো সেটা তো আবার নেক্সট অপরচুনিটি হিসেবে নিতে পারি। আদারওয়াইজ ওই জায়গাটা ভীষণ রকমের এফেক্টিভ হয়ে যায়। শুধুমাত্র ওই জায়গাতে একটু প্রাইস অ্যাকশনটাকে ফলো করতে হয়, কিছু ট্রিক্স ওখানে অ্যাপ্লাই করতে হয়। আবার এটাও জেনে রাখুন, যদি কোনো পার্টিকুলার ডেতে দেখেন বড় ধরনের গ্যাপ ডাউন হয়ে গিয়েছে, 250 পয়েন্ট 300 পয়েন্টের গ্যাপ ডাউন এই কয়েকদিন আগেই হয়েছিল ওটা, তো সেই জায়গাগুলোতেও দেখবেন যে একটা সাইডওয়েজ মুভমেন্ট দেখানোর চেষ্টা করে বা সেইভাবে কাজকর্ম যদি করা যেতে পারে, যে সমস্ত স্ট্র্যাটেজিগুলো আছে সেটার উপর বেস করে, তাহলে ওটা ওইভাবে একটা ডিল করার প্রসেস আছে। ওইভাবে ডিল করতে হয়, কিন্তু ওইখানে ওই গ্যাপ আপ বা গ্যাপ ডাউন অতখানি হয়ে গেলে সাথে সাথে আপনাকে যদি ট্রেডিং এর প্ল্যান করতে হয় তাহলে খুব বুঝে শুনে করতে হবে, খুব বুঝে শুনে করতে হবে। এবার আমাদের যখন রেডারে আসে তখন খানিকটা লেট হয়ে যায়, খানিকটা লেট হয়ে যায়, তো সেই জায়গাটা একটুখানি বুঝে নিতে হয় যে এইখান থেকে কোনো রিভার্সালের জায়গা আছে কিনা বা ওইখানে কোনো স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা যায় কিনা, এটা একটু বুঝে নিতে হয়। তবে হ্যাঁ, কোনোভাবেই মানে যে কোনো লেভেলে নয়, যে কোনো লেভেলে কোনোভাবেই নয়, একটু দেখে নিতে হবে যে ওই জায়গার প্রাইস অ্যাকশনটা কি ধরনের কি আসছে। আচ্ছা, আমি যদি ব্যাংক নিফটির কথা বলি, আজ আমি ব্যাংক নিফটিতে ট্রেড করেছিলাম, এখনো আমার ওটা পোস্ট করা হয়নি, আমি করে দেবো একটু বাদে। তো ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখুন, ব্যাংক নিফটির ক্ষেত্রে যেটা আমি অবজার্ভ করতে পারছি সেটা হচ্ছে এখানে একটা গ্যাপ আপ হয়েছে। গ্যাপ আপের পর আপসাইড মুভমেন্ট হয়েছে। এবার ওপরের লেভেলে দেখুন এইখানে কিছু বাইং এসেছে, বাইং এসেছে মানে রিটেলের কিছু বাইং এখানে হয়েছে, রিটেলের বাইং এখানে হয়েছে। ফোমো কনসেপ্ট যারা জানেন বা বোঝেন, তো সেই জায়গা থেকেই ব্যাপারটা হয়েছে। কিন্তু এইখানে একটা বিষয় খুব ভালো করে অবজার্ভ করলে দেখা যাবে, সেটা হচ্ছে, এটা আমি পুরোটা এখানে ডিকোড করছি না, পাবলিক প্ল্যাটফর্মেই পুরোটা ডিকোড করা যায় না। যারা জানেন এটা, সেটা হচ্ছে ইন্ডেক্সের ক্ষেত্রে ডাওয়ের একটা ট্রিক কাজ করে, ডাও থিওরির একটা ট্রিক কাজ করে, স্পেশাল ইন্ডেক্সের ক্ষেত্রে ওই ট্রিকটা অ্যাপ্লাই করা যায়। তো ওই ট্রিক যারা অ্যাপ্লাই করতে পেরেছেন তাদের ক্ষেত্রে এই যে ফলটা, এটা প্রেডিক্ট করাটা ভীষণ রকমের পসিবল হয়ে গিয়েছে, ভীষণ রকমের পসিবল। আমি লার্নিং গ্রুপে এটা আমি শেয়ার করেছিলাম যে ছোট টাইম ফ্রেমের চার্টে ওই ব্যাপারটা আমাদের চলে আসছে। যারা ওটা জানবেন খুব ইজিলি চোখে পড়ে যাবে, খুব বিশাল কিছু জটিলতার দরকার নেই এখানে। তো এই ফলটা এক্সপেক্ট করা যায় এবং এটাতে ম্যাক্সিমাম মানুষই ট্রেড করার মতো জায়গা এখানে ক্রিয়েট করে দিয়েছে। আমি এটা ট্রেড নিয়েছিলাম, আমি দেবো ওটা পরে। তো এই ব্যাপারটা এখানে হয়েছে। আবার দেখুন, যদি আমি নিফটির ক্ষেত্রে যাই, মানে এটা এনাফ, এটা ইন্ট্রাডে ট্রেডারের ক্ষেত্রে ভাবুন এই একটা ক্যান্ডেলই যথেষ্ট।
এই জায়গাতে যখনই আমি পুট বাইং এর অপরচুনিটি খুঁজে পাচ্ছি, এখানে নেওয়া যেতে পারে। এবার এই যে ক্যান্ডেলগুলো ক্রিয়েট করেছে, ভীষণ রকমের এফেক্টিভ, ভীষণ রকমের এফেক্টিভ এই জায়গাগুলো, ইজিলি ডিল করা যায়, ইজিলি এগুলোকে ডিল করা যায়। আচ্ছা, এবার আমি যদি নিফটির ক্ষেত্রে যাই, এটা দেখুন, ওপরের লেভেলটা একটুখানি অবজার্ভ করা যেতে পারে, সেটা হচ্ছে 3 মিনিটের টাইম ফ্রেমের চার্টে। নিফটি ওপরের দিকে 3 মিনিটের টাইম ফ্রেমের চার্টে খুব ভালো করে অবজার্ভ করলে এখানে একটা হেড এন্ড শোল্ডার চোখে পড়ছে, হেড এন্ড শোল্ডার চোখে পড়ছে একদম। এখান থেকে এই ফলটা প্রেডিক্ট করা পসিবল। এবার যখনই এই লেভেলগুলোকে মার্কেট চেস করতে আসছে, সেখানে বেসিক্যালি এই জোনটার উপর বেস করে এই লেভেলটাকে আইডেন্টিফাই করা যায়। এই জোনটার উপর বেস করে, এখানটার উপর বেস করে এটাকে যখনই চেস করতে আসছে মার্কেট, এবং ওটা চেস করা কমপ্লিট হলো, সেইখানে এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা ফিল করার ভীষণ রকমের চান্স থাকছে, ভীষণ রকমের চান্স থাকছে। তো এটা হয়েছে, যার ইন্ডিকেশন ছিল এটা। যারা আমার জুম ক্লাসটাও অ্যাটেন্ড করেছিলেন, আশা করি তারা এই জায়গাটাও ধরতে পাচ্ছেন, ওটা আমি সকলের সাথেই ডিসকাস করেছিলাম। তো এটা ধরতে পাচ্ছেন, এখান থেকে যখনই কোনোভাবে রিজেকশন এসেছে, এই গ্যাপটা ফিল করা ভীষণ রকমের ইজি হয়ে যায়, ইজি হয়ে যায়। এবং সেই গ্যাপটা ফিল করেছে, এই লেভেল অব দি মার্কেট মুভ করেছে। তো এই যে পয়েন্টগুলো, সেটা নিফটি বলুন, ব্যাংক নিফটি বলুন, যদি ওই ধরনের অবজারভেশন চলে আসে, আমরা যদি ট্রিক্সগুলোকে ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমার ডাইরেকশনে কয়েকটা ক্যান্ডেলই এনাফ। এখানে বিশাল কিছু জটিলতার দরকার নেই, কিন্তু হ্যাঁ, ওই প্রসেসটাকে ফলো করতে হবে। ওই মানে ওই যে ট্রিক্সগুলো, সেটা আমাকে ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে হবে। যদি ওটা করা যেতে পারে, তাহলে বিষয়টা আমরা ডিল করতে পারি, করতে পারি। এবং যারা অপশনে কাজ করছেন, স্টক অপশনে যারা কাজ করেছেন, তাদের ক্ষেত্রেও খুব ভালো মার্কেট, খুব ভালো মার্কেট ছিল। প্রত্যেকটা লেভেলে ধরে ধরে আমি কিছু স্টক দেখছিলাম ওয়াচ লিস্টে রেখে।